রাত নামে দু চোখে ঘুম জরা লালপুরি নীলপুরি কল্পনা রাত নামে দু চোখে ঘুম জরা লালপুরি নীলপুরি কল্পনা রাত নামে দু চোখে ঘুম জরা লালপুরি নীলপুরি কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনা রাত নামে দু চোখে ঘুম জরা লালপুরি নীলপুরি কল্পনা মুনিয়া জোনাকি জলে আর নিভে যায় রাত পাখি আধারে ডেকে যায় প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা কি আশা জাগে রে তারারা কি আশা স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনা রাত নামে দু চোখে ঘুম জরা লালপুরি নীলপুরি কল্পনা জানি না মুনিয়া কখন কিভাবে কলকাতা এলো আমি কিছু বুঝতে পারছি না তাহলে কি ও আমার খোঁজে কলকাতা এলো না যেভাবেই হোক মুনিয়াকে আমি ওই বাড়িতে কিছুতেই কাজ করতে দিতে পারবো না একটা মানুষের জন্য এতগুলো মানুষের জীবন আমি নষ্ট হতে দিতে পারবো না কিছুতেই পারবো না একদম ঠিক বলেছো একটা সামান্য কারণে এতগুলো জীবন একসাথে নষ্ট হতে পারে না কি বলো কি বাবু আপনি মানে আপনারা এত রাতে আমার কাছে বাবু মা জানেন দাঁড়ান আমি সবাইকে খবর দিচ্ছি ভেতরে দাঁড়ান না এখন এই সময় বিরক্ত করার দরকার নেই ওনাদের যে কথাটা তোমার সাথে আলোচনা করতে এসেছি ওনাদের সামনে করা যাবে না ঠিক তাই যদি ওনাদের সাথে বলবার হতো তাহলে তো বাড়িতেই বলতে পারতাম যখন তুমি জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে সপ্তমীকে না কি বলছেন মানে 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 দেখো তো এই ভিডিওটা ঠিক আছে কিনা আরে তখন তুমি ওকে জড়িয়ে আসল কাজে ব্যস্ত তখন আমরাও লুকিয়ে ছবি তুলতে ব্যস্ত বাবু এটা নিন বাবু এটা মুছে বলুন কাউকে দেখাবেন না বাবু দেখে নিন আমার সপ্তমীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাবু আমি পায়ে ধরছি এটা কাউকে দেখাবেন না বাবু এটা দেখাবেন না আরে মোচবার জন্যই তো এই এত রাতে কষ্ট করে তোমার মালিকদের না জানিয়ে তোমার এই ভাঙা বেড়ার ঘরে দেখা করতে এলাম এত কষ্ট করে যদি এলাম তো তোমার থেকে আমরা কি বা পেলাম আমার কাছে কি আছে বলুন যেটা পেলে আপনারা শান্ত হবেন দেখুন আমি জানি না কবে কিভাবে আমি আর সপ্তমী একে অপরকে ভালোবেসে ফেলেছি বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে শুধু বাড়ি নয় আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব বাবু কেউ আমার কোনো খোঁজ পাবে না বাবু দয়া করে আমার সপ্তমীর অপমান হতে দেবেন না আমাকে আপনার জুতো দিয়ে মারুন আমি আপনার পায়ে ধরছি কিন্তু আমার সপ্তমীর অপমান হতে দেবেন না রাঘব আমরা যেটা চাইছি না দুর্জয় তো সেটাই করতে চাইছে বড়ই অদ্ভুত ব্যাপার তাহলে কাজ করি চলো
এই ভিডিওটা সপ্তমীর বাবা মাকে দেখি। ঠিক বলে। না আরে দাঁড়িয়ে দেখছো কি? চলো। না দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না। আমাকে কি করতে হবে বলুন? আপনারা কি চাইছেন? কি করতে হবে সপ্তমীকে? গর্ভবতী। গর্ভবতী মানে সপ্তমীকে গর্ভবতী করবে তুমি। এটা পাপ, এটা তো অন্যায়। আর মালিকের মেয়েকে বুকে জড়িয়ে ধরে যেটা করছিলে সেটা কি? এই জন্য তো আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। বলছি তো ওটা ভুল করে হয়ে গেছে বাবু। আরে আরেকবার ভুল করবে না বাবু, হ্যাঁ আরেকবার ভুল করবে। যে ভুলে সপ্তমী গর্ভবতী হবে। হ্যাঁ, তারপরে আবার একবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। তখন আমরাও আবার তোমায় ক্ষমা করে দেব। বলো কি করবে এবার? যেটা বললাম সেটা, নাকি এই ছবিগুলো সব বাবা মাকে দেখাবো? মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভগবান, আমি এখন কি করব ভগবান? আরে তো মাথা ফেটে যাচ্ছে। তবে আজ থাক, পরে জানিও। হ্যাঁ তবে সময় মাত্র 2 দিন। বাবু না বাবু, না হলে সালা সেন বাবুর রাগ কিন্তু মারাত্মক। কে জানে সালা রাইফেলের গুলি দিয়ে ধাই ধাই করে মাথাটাকে দুভাগ করে দেবে। হয় সপ্তমী গর্ভবতী হবে আর না হয় নিজে মরবে। যাবেন না আপনারা, যাবেন না, যাবেন না, যাবেন না, না 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 না, আমি বেঁচে থাকতে সপ্তমীর এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেবো না। আমি সপ্তমীকে ভালোবাসি। ওর বাবার বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে মৃত্যু ভয় সেদিন যেটা স্বীকার করতে পারিনি, আচ্ছা একই ভুল করবে না দুর্জয়। যতই তোমরা মৃত্যু ভয় দেখাও না কেন, আর একই ভুল করবে না দুর্জয়। সপ্তমী, সপ্তমী আমি আসছি। সপ্তমী আজকে রাতেই আমি তোমাকে সবকিছু বলবো। সপ্তমী, 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 সপ্তমী। না না না, আপনি আমাকে একদম বোঝাতে আসবেন না। বৌমা, আমার গলার সাথে তুমি যে ব্যবহারটা করছো সেটা কি ঠিক করছো? জানি না আপনি কোন ব্যাপারে কথা বলছেন। আমি যতটুকু জানি ওনার সাথে আমার কথা বলার প্রয়োজন পড়ে না, কিন্তু ওর যে তোমার সাথে কথা বলাটা বড্ড দরকার। ঠিক বুঝলাম না। মনে হয় গলা তার বুকের ভেতর কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে। সেটা আপনি কি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ছেলে নিশ্চয়ই তার মাকে সবকিছু বলবে। আর তুমি ওটা আমার কাজ নয়। স্বামীর পাশে দাঁড়ানোটা স্ত্রীর ধর্ম। আমি ওনাকে স্বামী বলে মানি না। তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? সেটা আমার বাবা মায়ের ইচ্ছে। বড় বংশ, উচ্চ বর্ণ, গোত্র, রাশি, কুষ্টি এগুলো ধুয়ে জল খাওয়ার জন্য আমার এ বাড়িতে আসা। স্বামী হচ্ছে স্ত্রীর ভগবান, তাই তার পা ধুয়ে জল খেলে কারো জাত যায় না বৌমা। যার যায় ভয় তার থাকে, যারা বেজাতের হয়, সমাজে বাইরের মানুষ হয়, সবকিছু গোপন করে স্বামীকে বোকা বানিয়ে অন্যের সন্তানকে দিয়ে সবকিছু লিখিয়ে নেয়। তার মানে তুমি আমি বলেছি রাখা তুই। যা বাবা, এতে ভুল কোথায়? যেটা আমি জানি তুমি জানো সেটা আমার বৌদির না জানবার মতো কি আছে? তাছাড়া এটাই তো সত্যি। সব সত্যিটা না জেনে তুই। তাহলে আপনি বলুন কোনটা সত্যি? বৌমা, তুমিও রাখার মতো। শুধু সপ্তমী নয় মা, আমিও এ বাড়ির জামাই। অথচ বিয়ের আগে আমি কিছু জানতে পারলাম না। এটা তো এক প্রকার বেইমানি মা। জামাই, এই কাকে চোখ দেখাচ্ছ তুমি? আমার সাথে কথা বলো, আমার সাথে। তোর সাথে কথা বলার প্রবৃত্তি আমার নেই। সত্যিটা বেরিয়ে পড়বে তাই। সবাই জেনে যাবে তুমি কত বড় জালিয়াত। ছি 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 ছি। আমার ভাবতে লজ্জা লাগছে যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে এসেছি। কালই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না না না, যেও না, যেও না বৌমা, যেও না। ভালো করলে না, কাজটা তোমরা ভালো করলে না। ভালো মন্দের হিসাবটা তো পরে হবে শাশুড়ি। এখন সময় কাঁটা দিয়ে কাঁটা তুলবার। এক ঢিলে মারা হবে 3 পাখি। বাড়ি ছাড়বে সব দাবি। চিরদিনের মতো মরবে ওই গুণাধর। মেরুদণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমার শাশুড়ি অনুরাধা রায়ের। এখন অপেক্ষা শুধু গনার মৃত্যুর। যে চাল চেলেছি সালাকে, এমন
এ লোকটা তো আমার কেউ না, কিন্তু তুই তো আমার বোন। তুই আমাকে মেলে ফেলবি কেন বোন? কেন গণদা? আমি তোর কি ক্ষতি করেছি? একদম চুপ করে থাক। তালা গণা দাদা বলে ডাকছে, আবার ওরই মুখতের আড়ালে লুকিয়ে থাকা থুঁড়িটা দিয়ে বলতে মেরে ফেলো থালা গণাকে। আমি শুনেছি এক্ষুনি তোরা বলছিলি মেরে ফেলবো মাকে। তোরা বলছিলি যেভাবে মেরেছিস বাবাকে সেইভাবে মেরে ফেলবি আমাকে। আমি এটাও শুনেছি তোরা বলছিলি তুই মেরে ফেলবি আমার বউ সপ্তমী। তার মানে তুমি সব বুঝি, সব বুঝি, বুঝেও পাগল থেকে ঘুরে, দেখেও অন্ধ থেকে থাকে। কারণ এই জানোয়ারটা যদি জানতো আমি সব বুঝি, তাহলে অনেক আগে মেরে ফেলতো তোকে বোন। হ্যাঁ বোন, ও অনেক আগে মেরে ফেলতো। তোর বিয়ের আগে যখন বাবা অসুস্থ ছিল, আমি ঠিক করেছিলাম আমি ভালো হব। ওই ইন্দর আমাকে তক্তি না দিলে কি হবে? আমি আমার মার বোনের তক্তি হয়ে দাঁড়াবো। ভালো তেলে দেখে বিয়ে দেবো আমার বোনের। গণদা? হ্যাঁ বোন, হ্যাঁ। কিন্তু তুই এমন একটা তাহলে দবে থেকে টংতারে ঢুকেছিস, পুরো টংতারটা জ্বালিয়ে পুলিয়ে কাক করে দিয়েছে। আমি তোকে বলিনি লুকিয়ে লুকিয়ে আমার গায়ে চিকেতে ঠেকা দেয়, আমার চামড়া টেনে ধরে চুদ নিয়ে পুঁতিয়ে দেয়, আমাকে মারে, আমাকে মারে। কিন্তু আমি অনেক চোদ্দ করেছি, অনেক। কিন্তু এখন যখন নিজের কানে শুনে ফেলেছি তোরা মেরেছিস বাবাকে, তখন আর চুপ থাকবো না। না, আমি আর ভয় পাই না, আর ভয় পাই না। কারণ আমি জানি আজ না হলেও কাল আমায় মরতে হবে। তাই মলবালাকে কারণ না পারি অন্তত নিজের বউটার জীবনটা তো বাঁচিয়ে দিতে পারবো। আমি মারতে দেবো না ওর বউকে। আমি যাবো গিয়ে তো বলবো সবাইকে তারা কিভাবে মেরেছে বাবাকে, মারতে চাইছে, মাকে মারবি আমাকে, আমার মার কিন্তু আমি ওর বউকে মারতে দেবো না। ও সপ্তমী, ও ও ও কি হলো? তোর কি চাই? ধরম যাবো? বলিস না কাউকে, আমি বলবো। বলিস না কাউকে। বললাম তো বলবো। সিগারেটের ছ্যাঁকাগুলোর কথা মনে আছে? দে থুতু দে, থুতু দে সালা, থুতু দে। এটা কি করলে তুমি? কেন মারলে ওকে? এখন কি হবে? চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোনো, মাথা ঠান্ডা করো। ও সুস্থ হলে তুমি বাঁচবে। শোনো, আমার সব কিছুর সাথে জড়িয়ে তুমি। মরলে সালা দুজনেই মরবো। বাড়িতে মা, ওই মেয়েটা, উফ, এখন যে কি হবে? দাঁড়াও, কিছু হবে না। বেকা ভাই, ওই বডিটা লড়িতে তুলে অন্য কোথাও নিয়ে গিয়ে পুঁতে ভাল।
আর শোন, এতটা নিচে গাড়বি সালা যেন পুলিশের কুকুরও খোঁজে না পায়। কেউ আসছে, চলো। যেভাবেই হোক সপ্তমীর সঙ্গে দেখা করে সবকিছু আজকে রাতেই বলতে হবে। কিন্তু এখানে কোন ঘরটা ওর, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে কি এখান থেকে জোরে চিৎকার করে ডাকবো? ডেকে না 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 না, চিৎকার করে তো সবাই সবকিছু জেনে যাবে। ভগবান, এখন উপায়? আমাকে তো আজকে রাত্রেই বলতে হবে, না হলে অনেক অনেক দেরি হয়ে যাবে। না না না, আমার যেভাবেই হোক সপ্তমীকে খুঁজে বার করতেই হবে আজকে। না, এই অবস্থা কে করলো? এত রক্তে ভেসে যাচ্ছে। হে ভগবান, এখন তাহলে আমি কি করবো? এখন আমি না 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 না, আমি বরং ভিকু। অনেক খুঁজেছি তোকে, ভাবিনি তোকে এইভাবে এখানে পেয়ে যাব। ভালোই হলো দুর্জয়, একসাথে দুটো লাশ মাটির তলায় গাড়বো। ভিকু, ভিকু তুই এখানে? দুর্জয়, তুই কি করলি? না, আমার একমাত্র ভাইকে খুন করে দিলি। না না না, আমি খুন করিনি। ভিকু বল, আমি খুন করিনি। নিশ্চয়ই ওই মেয়েটার কাজ, বাড়ির কাজের লোককে দিয়ে বাড়ির ছেলেকে খুন কি করিয়েছে। ব্যাপার কি ভগবান। রাতা? রাত দুপুরে তো হইচই, কি হয়েছে কি? মা, ভাই, ওরা ওখানে ভাবে পড়ে আছে কেন? দাদা বাবু, আমি কিছু করিনি বাবু। এই যে মা, এই ছেলেটা সপ্তমীর বাড়ির কাজের লোক। না না তো বাবু, আপনি ঠিক বলছেন না বাবু। বাবু বল আমার ভাইকে কেন খুন করলি? বল কেন? আমি কিছু করিনি মা। মা বিশ্বাস করুন না, আমি কিচ্ছু করিনি মা। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমি এখানে এসে খবরটা সবাইকে দি। ভিকু শোন, আমি এক্ষুনি গিয়ে খবরটা পুলিশকে দিচ্ছি। ছি 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 ছি, সম্পত্তি লোভে বউ হয়ে এই বাড়ির বউ হয়ে ঢুকে এই বাড়ির ছেলেকেই কোন? এটা সালা মেনে নেওয়া সম্ভব না। আমি আর শেষ দেখে ছাড়বো, আমি আর শেষ দেখে ছাড়বো। সপ্তমী তুমি এসে গেছো। তুমি তো জানো, বলো, তুমি তো আমাকে চেনো, ওদের বলে দাও আমি কিছু করিনি। এভাবে তাকে আছো কেন? ওদের বলে দাও আমি কিছু করিনি। সপ্তমী বলে দাও। কেন করলি এটা? সপ্তমী, সপ্তমী, তোকে না কতবার বলেছি মালিকের মেয়ের নাম ধরে রাখবি না? তোকে না কতবার বলেছি জুতো তলায় থাকবি? আমি কিছু করি। টাকার দরকার ছিল, আমায় বললি না কেন? আমার কিছু লাগবে না। শুনলি ওরা সব কি বলে? শুনলি? মিথ্যে কথা বলছো সপ্তমী। সপ্তমী তুমি শোনো সপ্তমী, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু করিনি। আমি এখানে এসে দেখলাম ওরা সপ্তমী। মুনিয়া, এই যে তোমরা আমার মুনিয়াকে দেখেছো? বলো না তোমরা আমার মুনিয়াকে দেখেছো কিনা? বলো না গো, ও কলকাতা থেকে ফিরে আসার পর যে আমি ওকে খুঁজে পাচ্ছি না গো। বলো না তোমরা আমার মুনিয়াকে দেখেছো কিনা? বলো না গো, তোমরা আমার মুনিয়াকে দেখেছো কিনা? বলো না মুনিয়া। কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি ওই চারিদিকে খুঁজছি। যাক ভালোই হয়েছে। জানিস মুনিয়া, তোকে ছাড়া মনটা খুব খারাপ করছিল রে। কিরে রাগ হয়েছে মুনিয়া? মুনিয়া কিরে তোর চোখে জল মুনিয়া? তুই কাঁদছিস মুনিয়া? বল না কি হয়েছে? বল না। তুই আমাকে বিয়ে করবি সুন্দর? এই দেখ না আমাকে কি খুব খারাপ দেখতে নাকি ওই শহরের মেয়েগুলো? আজ তোর কি হয়েছে বল তো? বল কি হয়েছে? বল না কি হয়েছে? দুর্জয়ের সঙ্গে দেখা হয়েছে? না তা যদি হতো তাহলে দুর্জয় তোর সাথে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই।
খুন করছে তোদের হবু সর্দার দুর্জয়। কলকাতায় গিয়ে দেখে আয় নিজের চোখে। তবে এতক্ষণে তো পুলিশ ওটাকে লটকে মেরেছে, মানে ফাঁসি হয়েছে তোদের দুর্জয়ের। মুখ সামনে কথা বলো ভিকু। সামনে কথা, মুখ সামনে কথা তো তুই বলবি সর্দার, কারণ এখন তোকে কেউ আর সর্দার বলেই মানবে না, শালা খুনের বাপ। দে 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 তোর এই গলার পাট্টাটা আমায় দে, দে দে বলছি। আজ থেকে ডুমুরতলা সর্দার হবে এই ভিকু। আমার হুকুম, এই ডুমুর গ্রাম থেকে এই খুনের বাপটাকে লাত মেরে বের করে দে। আরে হ্যাঁ করে যাচ্ছিস কি? সর্দার এই মুনিয়া, শুনলি ভিকু কি বললো? এই সুন্দর সর্দার শুনলি ভিকু কি বললো? আমার দুর্জয়ের ফাঁসি। আমরা ওর কথা বিশ্বাস করি না সর্দার, আমরা ওর কথা বিশ্বাস করি না। যে ছেলেটা কোনোদিন একটা প্রাণী হত্যা করলো না, সে খুন করবে কি সর্দার? ওই ভিকুটা মিথ্যা কথা বলছে। ও সর্দার হলো মিথ্যে কথা বলছে। দুর্জয় যে কাজ করেছে তার কি প্রমাণ আছে? আর শালা তুই সর্দার কলপাট্টা। আর যদি প্রমাণ দিয়ে দে, তোর মুখের কথাটা কোনো প্রমাণ নয় রে। জানতাম তোরা মানবি না, তাই তো এটা সাথে করে নিয়ে এলাম। দেখ এতে দুর্জয় ছবি, হাত করা লাগানো খবরের কাগজ। তোদের আগে খুন করছে তোদের হবু সর্দার। আরে হিম্মত আছে তো যা গিয়ে বল পুলিশটা নির্দোষ। শোনো ভাই সাহেব, আজ থেকে ডুমুরতলার সর্দার হবে আমার হুকুম। কেউ এই খুনের বাপকে না খেতে দেবে না জল। লাত মেরে সরাও এটাকে, যেন মারে ফুটবল। সর্দার 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 কোথায় চলে সর্দার? ওই গ্রামের বাইরে বট গাছের তলায়, সর্দার ওখানেই ঘুমাবো, পাখির গান শুনবো, বনের ফল খাবো, ঝর্ণার জল পান করবো, আর আর আমার বেটা নির্দোষ হয়ে ফেরার অপেক্ষা করবো। যদি দুর্জয় ফিরে আসে ভালো, না হলে ওই বট গাছের ডালে গলায় দড়ি নিয়ে মরবো, গলায় দড়ি নিয়ে মরবো, গলায় দড়ি নিয়ে মরবো। সর্দার না সর্দার, যেও না সর্দার, সর্দার তুমি যেও না, যেও না সর্দার, যেও না, যেও না সর্দার, সর্দার যেও না, সর্দার যেও না, সর্দার যেও না, যেও না। এখন কি হবে রে? এখন কি হবে? দুর্জয় যে কিচ্ছু হবে না দুর্জয়, কিছু হইতে যাবো না দুর্জয়। যাবো আমি শহরে, দেখা করবো দুর্জয়ের সাথে, শুনবো সবকিছু, জানবো তো আমিও কারা ফসালো ওকে, কারা আছে আগো পিছু, তা দিয়ে কুমাবো সব কটাকে। ওরাও দেখবে এবার মুনিয়াকে। হ্যাঁ সুন্দর, আমি দুর্জয়ের মুনিয়া নিজের চোখে দেখেছি কেমন করে বোকা বানানো হয়েছে আমার দুর্জয়কে। খুনের আসামি আমার দুর্জয় নাকি নিজে তুমি সপ্তমী। দেখবো তো আমিও সপ্তমী, তুমি কত বড় সতী। সপ্তমী? হ্যাঁ সপ্তমী, সপ্তমী, বড় লোকের বেটি, বড় লোকের বউ। দুর্জয়কে ফাঁসিয়ে চইবে এটা, ওটাকে কাটবে আমার দাও। থমকে গেছে, থমকে গেছে। আচমকা সব কটা জীবন যেন কেমন থমকে গেছে। মেয়েটার বিয়ে হতে না হতেই খুন হলো ও বাড়ির ছেলে। খুন করলো কে? আমাদের বাড়ির কাজের লোক দুর্জয়। না না মন্দিরে ওরা যে যাই বলুক, আমার বিশ্বাস হয় না দুর্জয় কারোর খুন করতে পারে। তোমাদের বিশ্বাস হোক না হোক এটাই সত্যি। আমি নিজে দেখেছি দুর্জয় রক্তাক্ত হাত, ছুরি ছিল দুর্জয়ের হাতে। আরে তুই সবকিছু প্রমাণ হয়ে যায় দুর্জয় করে। বাহ, যার জন্য করা চুরি সেই বলে চোর। একই তুই এখন এখানে আর সব কি বলছিস? তুই ঠিকই বলছি আমি। আজকে দুর্জয়কে খুনি বলবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো নিজেকে, ওই গরিব অসহায় আদিবাসী ছেলেটার জীবন নিয়ে খেললো কে? কে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল ভবিষ্যতে? যে দুর্জয় কোনোদিন কারোর দিকে তেড়ে গেল না, সে খুন করলো। কে তুমি? বাবা ও আমার
শ্বশুরবাড়ি কাজের মেয়ে মুনিয়া। এই তুই যা এখন এখান থেকে, তুই যা। দাঁড়া সপ্তমী, তুমি কিছু জানো মেয়ে? আমি শুধু এটুকু জানি, আমার দুর্জয় খুন করতে পারে না, ও নির্দোষ। তোমার দুর্জয় মানে? আমাদের গ্রামের ছেলে, আমরা একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি। আমি ওকে, তুমি ওকে অবু সর্দার বলে মানি। দুর্জয়, দুর্জয় আমাদের গ্রামের সর্দারের ছেলে, বাবার উপরে রাগ করে তোমাদের বাড়িতে চাকর সেজে আছে। কিন্তু এতদিন এই কথা আমাদের বলেনি কেন? আর নিজের পরিচয় গোপন করে রেখেছিলই বা কেন? কিসের ভয় ছিল ওর? সেই কথা তোমাদের মেয়েকে জিজ্ঞেস করো মা। মুনিয়া খুনি বলে চড় মারবার আগে একবার ওকে জিজ্ঞেস করেছিলে কেন গেছিল ওই বাড়িতে, কি বলতে গেছিল? জিজ্ঞেস করনি সপ্তমী, জিজ্ঞেস করনি। হতে পারে দুর্জয় জানতো ওই রাতে ওই বাড়িতে কিছু একটা হবে। হতে পারে ও জানতো খুন হবে কেউ না কেউ। এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে একটা বিষয় তোকে বলা হয়নি সপ্তমী। কি মা? সেদিন অনেক রাতে একটা গাড়ির শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। গাড়ি করে যারা এসেছিল রাতের অন্ধকারে আমি তাদের ঠিক চিনতে পারিনি, তবে একটা ছেলে আর মেয়ে ছিল। গাড়িটা দুর্জয়ের ঘরের সামনে দাঁড়িয়েছিল, হয়তো দুর্জয়ের সাথে দেখা করতে এসেছিল। তারপর? আরে তখন তুমি আমায় বললে না কেন? তখন বিষয়টা আমি অত গুরুত্ব দিয়ে দেখিনি, তাছাড়া খানিকক্ষণ পর গাড়িটা চলেও গেল। পরের দিন সকালে বললে না কেন? সেই রাতেই তো খুন হলো গুণধর। তবে একটা উপায় আছে কারা এসেছিল জানবার। কি উপায়? পাড়ার মোড়ে লাগানো সিসিটিভি, ওটাই বলে দেবে ওই রাতে যে এসেছিল তার গাড়ির নাম্বার। আর ওটা ধরেই পৌঁছে যাব আমরা গাড়ির মালিকের কাছে। চলো চলে এসো। এত কিছু ঘটে গেল আর আমি কিচ্ছু জানতে পারলাম না। হয়তো তুমি জানবার চেষ্টা করনি, বোধবার ইচ্ছা প্রকাশ করনি দুর্জয়কে। তোমরা ঠিক বলেছো, সবকিছু না জেনে না বুঝে দুর্জয়কে খুনি বলে ভেবে না ওটা। তোমার ভাবা না ভাবায় দুর্জয়ের কিছু আসা যায় না। এই সংসারে সবাই ওকে খুনি বললেও ওর কিচ্ছু আসে যায় না। মিথ্যা অপবাদে ফাঁসিতে ঝুলিয়ে দিলে হয়তো হাসতে হাসতে মরে যেত সপ্তমী। না না না, চুপ করো তোমরা, চুপ করো। হ্যাঁ সপ্তমী, হ্যাঁ, দুর্জয়কে জীবিত অবস্থায় মেরে ফেললো তোমার ওই একটা চোর। আর ওই চোরটাই প্রমাণ করে দিল কি দুর্জয় খুনি। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ওই চিৎকার করে ভগবানকে বলছে ওর যেন ফাঁসি হয় সপ্তমী, ওর যেন ফাঁসি হয়, ফাঁসি। না না, দোয়াই তোমাদের, তোমরা চুপ করো, চুপ এখনো করো। সময় আছে সপ্তমী, যাও তোমার দুর্জয়ের কাছে, বোঝো ওর মনের কষ্ট, শোনো ওর মনের কথা, ও সব বলবে তোমাকে সপ্তমী, সব বলবে, সব সব। যাও সপ্তমী, যাও যাও যাও। ওরা যে কথাগুলো বলে গেল সেগুলো শোনবার নয়, দেখবার। সত্যি তো, সেদিন রাতে দুর্জয় কেন এসেছিল এই বাড়িতে? কি বলতে এসেছিল? কি হয়েছিল সে রাতে? সব জানবো আমি, সব। আমি আসছি দুর্জয়, আমি তোমার সপ্তমী। না 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 না, ওরা মারলেও আমি মানি না। গায়ের ওই সহজ সরল নিরীহ গরিব ছেলেটা আমার গলাকে খুন করেছে। বৌমা দুর্জয়কে খুনি বলে মারলেও আমি জানি কারা গলাকে মেরেছে। গলে গলে কোথায় তুই বাবা? আয় বাবা, আয় আমার কাছে আয়। কেন মাকে কষ্ট দিচ্ছিস বাবা? আর কষ্ট দিস না বাবা, আর কষ্ট দিস না। ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না এক মায়ের করুণ আর্তনাদ? তুমি কি দেখতে পাচ্ছ না আমার চোখের জল? তুমি কেন নিরুত্তর? উত্তর দাও ভগবান, উত্তর দাও, উত্তর দাও। উত্তর দিল? আরে হা করে কি দেখছো? তোমার ছেলে মরে যাওয়ার পর থেকে প্রায় 7 দিন হয়ে গেল, সারাক্ষণ মরা কান্নায় কেঁদে চোখ ফুলিয়ে ফেললে, গলা ধরে গেল, তবুও তোমার ভগবান তোমার কথাটাই শুনলো না। চিন্তা করিস না, তিনি সব দেখছেন, সব শুনছেন। কখন কি রূপে কোন দেহে ভগবানের মতো অবতীর্ণ হয়ে পাপীদের বিলাস করবেন সেটা না তুই জানিস না আমি। আপনার ভগবান কখন আসবে জানি না মা, তবে আপনার ডাকে সাড়া দিয়েছে। আপনার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বার করেছে। হা করে কি দেখছো? রাঘব ঠিক কথা বলছে। আমার ছেলে, তার মানে ওই যে মা, এই ছেলেটা বাবার যার নামে সব সম্পত্তি লিখে দিয়ে মরে গেলেন। আর তুমি সেই মরে যাওয়া মানুষটার উইলটা ব্যবহার করার জন্য নকল ছেলেও আবিষ্কার করে ফেললে। না জেনে কথা বলবে না মা। তোকে জানতে তোর মায়ের আর বাকি নেই। এক ভাইকে মেরে নকল ভাইকে নিয়ে হঠাৎ কেন এত ব্যস্ত হয়ে পড়লি সেটা আমার জানতে বাকি নেই। সবই যখন বুঝছেন তখন হারিয়ে যাওয়া ছেলেটাকেও মেনে নিন না মা। বিষ্ণু দাদা,
আমি আমি বিষ্ণু 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 তোর ছেলে, বিষ্ণু তোর মা, বিষ্ণু মা মিস লে হালুয়া। কি হলো মা, তুমি দাদাকে বুকে জড়াবে না? দেখো এতদিন পরে নিজের ছেলেকে পেলে, অথচ আম গাছে যেমন জাম গাছের ছাল লাগে না, তেমনি মায়ের চোখে কোনোদিন ছেলেকে চেনাতে লাগে না। আরে বিষ্ণু তো সে যার পায়ের শব্দে কাঁপবে ধরিত্রী, যার দৃষ্টিতে পুরে ছাই হয়ে যাবে তোদের চক্রান্ত। অনাকে মেরে তোরা বিষ্ণুকে জাগিয়ে তুলেছিস, এবার বিষ্ণু নেবে তার ভাইয়ের খুনের বদলা, নেবে প্রতিশোধ তার মায়ের চোখের জলে। মারবো শালিকে। তোমার বিষ্ণু এই জন্মে আর আসবে না মা? আসবে, সে আসছে, এসে গেছে। তোর মা পাগল হয়ে গেছে। আরে পাগল তো হয়েছিস তুই, যে আমার বিষ্ণু সাজবার দুঃসাহস করেছিস। আপনার বিষ্ণু কখন আসবে, কখন কি করবে ওসব পরে হবে। এখন নিন এই কোর্ট পেপারে একটা সাইন করে দিন। না, সই করব না। এই বলে সই কর। বললাম তো সই করব না। সই করবে না? মরে গেলেও করব না। বলো, আবার বলো। করব না, করব না, করব না। আর একবার না বললে সালা মেরে দেবো। তুই তুই আমায় মারলি? মার, মার, আমাকে মার, আমাকে মেরে ফেললেও আমি সই করব না। সম্পত্তি হস্তান্তর না হওয়া পর্যন্ত এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এক কাজ করো, এর ঘরে লাইট কেটে দেবে, খেতে দেবে না, জল দেবে না। এভাবে 3 দিন থাকলে সব রাগ ভেঙে যাবে। চলো। ঠিক বলেছো, চলো চলো। ভগবান, তুমি এখনো চুপ করে থাকবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার বিষ্ণুকে ফিরিয়ে দাও। বিষ্ণু চক্রে চক্রে ধারে ছিন্ন ভিন্ন করে দাও ওই সব পাপীদের। বিষ্ণু, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो, खुश नसीब हो, मैं गरीब हूँ, बदनसीब हूँ। बेबी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो शराब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। टूटे गम देख ना सके, दिल को टूटता क्या देखते। टूटे गम देख ना सके, दिल को टूटता क्या देखते। तुम अमीर हो, खुश नसीब हो, मैं गरीब हूँ, बदनसीब हूँ। बेबी के जख्म अपने सीने दो, ला 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 ला। এই বিষ্ণু, মাল লোড হয়ে গেছে, চল সকালে সকালে পৌঁছতে হবে। মাল নিয়ে যাবো? হ্যাঁ। কোথায় যাবে এবারে মাল? বললো তো কলকাতায়। কি হলো, চল। এই শালা, কতবার বলবে? একবার বললে তোদের কানে কথা ঢোকে না? এই লরিওয়ালা বিষ্ণু সব জায়গায় যাবে তার মাল নিয়ে, কিন্তু শালা ওই কলকাতা শহরটায় আমায় যেতে বলবি না,
কারণ ওই কলকাতা শহরটাকে আমি ঘেন্না করি। শুনেছিস বিষ্ণু কলকাতায় যাবে না, গিয়ে বলে দেয় সেটকে বিষ্ণু শোন, লরি ভর্তি বাচ্চাদের ইঞ্জেকশন, সেট বললো ওষুধের আজই ডেলিভারি, সেটাও বাচ্চাদের, না বলতে পারলাম না। চল ভাই। আবে সেই শহরে আমার বাচ্চাদের ইঞ্জেকশন নিয়ে যেতে বলছিস, যে শহর আমার কাছ থেকে কেড়ে নিল আমার বাচ্চা, যে শহর আমার কাছ থেকে কেড়ে নিল আমার মাকে। তখন মাত্র 8 বছর বয়স, যখন আমাকে দার্জিলিং এর কনভেন্টে ঢুকিয়ে আমার মা ওই কলকাতা শহরে গিয়ে কোন বাবুকে বিয়ে করে সংসার পেতেছে। সংসার হ্যাঁ, অনেক বাচ্চা আছে তাদের বাপ জন্ম দিয়ে পালিয়ে যায়, কিন্তু আমার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরলো, সেই কিনা আমায় ছেড়ে অন্য জায়গায় গিয়ে সংসার পাতলো। তোমার মুখে শুনেছিলাম তুমি বোর্ডিং থেকে পালিয়ে এসেছিলে। হ্যাঁ, তো কি করব? ওই বোর্ডিং এ জানলা দরজা দেওয়ালগুলো উঠতে বসতে, সালা খেতে শুতে আমাকে মনে করো তো আমার মায়ের মুখটা। অন্য বাচ্চাদের বাড়ির লোকেরা আসতো, কেউ না কেউ আসতো, কিন্তু সালা আমি লাওয়ারিসের মতো পড়ে থাকতাম ওখানে, লাওয়ারিস। তাই তো একদিন গভীর রাত্রে ঠিক করি সালা বোর্ডিং এর গেট টপকে পালাবো। ওটাই করলাম। পাঁচিল টপকে বিষ্ণু যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তখন বিষ্ণু খেয়াল করেনি যে ওটা একটা হাইওয়ে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা লরি এসে ধাক্কা মারে আমায়, আর মুহূর্তে আমি অজ্ঞান। পরের দিনের সকালে যখন চোখ খুলি, তখন দেখি মাথার কাছে একটা পাঞ্জাবি লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটার নাম বলবিন্দর সিং। ওই বলবিন্দর সিং আমার কাছে বারবার জানতে চায় কে আমি, কোথা থেকে এসেছি। সব মনে থাকলেও বলিনি। কেন বলিনি জানিস? কারণ বললে ওই লোকটা এনে আমাকে আবার সালা ওই নরকের মধ্যে ঠেলে দিত। তাই তো ইচ্ছে করে সব গোপন করে গেছি। আর আজকে এই বিষ্ণুওয়ালা, লরিওয়ালা, যা সব ওই লোকটার দৌলত, সব হতে পারে তোমার মা পরে এসেছিল তোমায় ফিরিয়ে নিতে। আচ্ছা বাবা, ঠিক আছে, এবারটার মতো চলো, আর যেতে বলবো না, কেননা ওই বাচ্চাগুলোর জীবন। সালা বাচ্চা 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 বলে মাথাটাই চেটে নিল। ঠিক আছে, বলছি যখন এতগুলো বাচ্চা, মরা বাচ্চার ব্যাপার, তখন বিষ্ণু যাবে। হ্যাঁ, বিষ্ণু যাবে বিষ্ণু। তবে সেটকে বলে দিবি এটাই শুরু আর এটাই শেষ। ঠিক আছে, তুই যা লরি চাকার হাওয়াগুলো দেখে নে, আর মোবিলটা চেক করে ভাগ সালা, ফোন এখানে। ঠিক আছে, তারপর ডাকবি আমায়। যা। ঠিক আছে। জানি ভগবান, এই সবই তোমার ড্রামাবাজি। তুমি চাইছো যাতে আমি ওই শহরে যাই, আর কি ওই মহিলার মুখটা আমি দেখি, আমার সামনে এসে দাঁড়ায়। আরে তুমি তো ছাড়, কেউ আমাকে ওই মহিলার প্রতি কোনো দয়া ময়া সহানুভূতি জাগাতে পারবে না। বিষ্ণু ঘেন্না করে ওর মাকে, ঘেন্না করে। তবে সত্যি যদি ওই মহিলার সাথে কোনো সময় রাস্তায় দেখা হয়, তাহলে জানতে চাই কি অন্যায় করেছিলাম আমি, কেন ছেড়ে এসেছিলে আমায়, কেন? আরে ছেড়েই যদি আসবে, তাহলে সালা জন্ম দিয়েছিল কেন? বিষ্ণু, চাই না 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 না, আমি একথা কোনোদিন কোথাও বলতে পারবো না যে আমি খুন করিনি। কারণ আমি যদি প্রমাণ করে দিই যে আমি সত্যি, তাহলে যে তোমাকে মিথ্যে হতে হবে দিদিমণি, আর সেটা কিছুতেই হতে দেবে না এই দুর্জয়। জীবন দাতা রাজপথ অন্ধ সে এক গুলি। জীবন দাতা রাজপথ অন্ধ সে এক গুলি। মানুষ হয়ে জন্ম নিয়ে নয় সে কবু মানুষ, স্বপ্ন যে তার হাওয়ায় ওরা কাগজের এক মানুষ। ফুল হয়ে সে ফুটল না তো, দ্বন্দ্বে ভরে উঠল না তো,
রাজপথ না অন্ধ সে এক গুলি। যতদিন বাঁচবো প্রদীপে সলতের মতো জ্বলতে থাকবো, তবু তোমার জীবন অন্ধকার হতে দেব না। আরে ভাবে চলতে চলতে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে তোমাদের বাড়ির কাজের লোক। এই দুর্জয় অবিচারে বদলা নিতে জ্বালালো আগুন চোখে, নিঠুর সমাজ দিল না তো বাঁচতে যে তাই লোকে। কাল বৈশাখী ঝড় হলো সে, সবার কাছেই পর হলো সে। বিবেক তাকা হয়নি তো মরণ চিতায় জ্বলি। জীবন দাতা রাজপথ নয় অন্ধ সে এক গুলি। দাতা রাজপথ নয় অন্ধ সে এক গুলি। দুর্জয়, কে কে ডাকছে আমায়? কে? ও, আপনি হঠাৎ এখানে? সেদিন আমার মস্ত বড় ভুল হয়ে গেছে দুর্জয়। ভুল এখন আপনি করছেন দিদিমণি। একজন উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত ঘরের মেয়ে হয়ে একটা খুনির কাছে নিজের ভুল স্বীকার করছেন। আসলে সেদিন সবকিছু এমন ভাবে এমন সময় ঘটে গেল। সেদিনের ঘটে যাওয়া ঘটনাটা সকলেরই জানা। হ্যাঁ, আমি তো মেনে নিয়েছি আমি খুন করেছি আপনার স্বামী গুণধর বাবুকে। হ্যাঁ, টাকার নেশায় অর্থের নেশায় এই দুই হাত দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছি আপনার স্বামী গুণধর বাবুকে। না, এটা মিথ্যে। না, এটাই সত্যি। এটা তোমার অভিমান। একটা খুনি, তার আমার মান অভিমান। আমি প্রমাণ করে দেবো তুমি খুনি নও। সেদিনের আপনার একটা চড়ে সকলের কাছে প্রমাণ হয়ে গেছে যে আমি খুনি। ওটা আমার ভুল ছিল। না দিদিমণি, না, একদম ঠিক করেছেন আপনি। বারবার বলেছিলাম মিথ্যে স্বপ্ন দেখাবেন না আমায়। যেগুলো কোনোদিন কল্পনা করিনি সেগুলো দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ, মালিকের বাড়ির বউ হবার দেমাকে, মালিকের বাড়ির বউ হবার অহংকারে কখনো হ্যাঁ কখনো না, কখনো এটা কখনো সেটা, নিজের মাথা গরম হওয়ার গরমে কোনোদিন গুরুত্বই দেননি অন্যদের ইচ্ছার। এটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। থাক, আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। কারণ 15 দিন পর আমার ফাঁসি। না, এটা আমি হতে দেব না। এটাই হবে, আর যেটা হবে সেটা কেউ আটকাতে পারবেন না। কেউ না। চলে যান এখান থেকে, চলে যান। সেদিন কারা দুজন এসেছিল তোমার ঘরে? আপনি? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো দুর্জয়। অনেক দেরি হয়ে গেছে দিদিমণি, এখন আর সব জেনে করে লাভ নেই। আমি তো আপনাকে বললাম আপনি চলে যান এখান থেকে, এখনো কেন দাঁড়িয়ে আছেন? যান, চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তুমিও জেনে রাখো দুর্জয়, যেটা ওই দিন তুমি আমায় বলতে এসেছিলে সেটাই হয়তো আমার জীবনে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ দুর্জয়, হতে পারে এমন কোন সত্য গোপন করছো তুমি যেটা কেড়ে নেবে আমার জীবন, মেরে ফেলবে আমার বাবা মাকে, আমাদের সকলকে চিরজীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলো দুর্জয়, কারা তারা? কি বলতে এসেছিল? বলো দুর্জয়, বলো। এখনো বলবে না? বেশ, চলেই যাচ্ছি। রাঘব আর রাকা, আমার সন্দেহটাই মিলে গেল। বলো, কি বলতে এসেছিল? কি হয়েছিল সে রাতে? কার ক্ষতি করার কথা বলছিল? ওরা ক্ষতি করতে চাইছিল তোমার আমার লুকিয়ে ছবি তুলে ওরা নষ্ট করে দিতে চাইছিল আমাদের দুজনের সম্পর্ক। ওরা খুন করতে চাইছিল তোমার সম্মানের। আমাকে বলেছিল তোমাকে গর্ভবতী করতে। ওই দিন রাতে তুমি আমার
শ্বশুর বাড়িতে? এগুলো বলতেই গিয়েছিলাম তোমাকে। আমার জীবন, আমার মান সম্মান বাঁচাবার জন্য ওই অত রাতে ছুটে এলে তুমি, আর আমি কিছু না জেনে না বুঝি এই হাতে তোমার। তুমি আমায় এত ভালোবাসো দুর্জয়? নিজের চেয়েও অনেক বেশি। আমার যে তুমি ছাড়া কেউ নেই বউ। বউ, সামাজিকতার বাইরে অন্তরাত্মা থেকে করেছি তোমাকে সিঁদুর দান। যে সিঁদুরের রং, বর্ণ, ধর্ম, জাত একটাই ছিল, আর তা ছিল সত্যতা। মন থেকে সপ্তমী সিঁদুরে সিঁদুর পরিয়ে সেদিন এই দুর্জয় খেলেছিল চিরবন্ধনের সিঁদুর খেলা। সেদিনে সেই সম্পর্ক দিব্যি করে বলছি দুর্জয়, যতদিন না তোমায় নির্দোষ প্রমাণ করছে ততদিন শান্তিতে একটা মুহূর্তে থাকবে না এই সপ্তমী। সপ্তমী, সপ্তমী গুণধর বাবু বাড়িতে যে মেয়েটা কাজের মেয়ে ছিল সে আমাদের ডুমুর গ্রামের মেয়ে মুনিয়া, আর রাঘব রাকার সঙ্গে ছিল ভিকু। জানি, মুনিয়ার জন্য তো আজ আমি এখানে। ও তো চোখ খুলে দিল আমার। কি বলছো সপ্তমী? মুনিয়া কোথায়? বাইরে। বাবা মা আছে, ভেতরে সবাইকে ঢুকতে দেয় না। গাড়ির নাম্বার প্লেট বউ আগে প্রমাণ করে দিয়েছে ওই দিন এসেছিল রাঘব আর রাকা। এবার আসরে খেলতে নামবে এই সপ্তমী। শয়তান, এবার তোরা নিজেদের প্রাণ বাঁচা। সপ্তমী, এবার বলো দুর্জয়, তোমার হাতে ছুরি এলো কি করে? সেদিন অনেক রাত্রে আমি যখন এলাম তখন এবার হিসাব বরাবর করবে এই সপ্তমী। না একটু বেশি, না একটু কম। দেখবো তো আমিও কে খেয়েছে মায়ের দুধ, কার কত দাম। আজ দেখতে দেখতে 5টা দিন কেটে গেল, এখনো বুড়ি তেজ কমলো না, কিছুতেই সই করতে চাইছে না। না 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 না, আর দেরি করাটা আমাদের সম্ভব হবে না। যেভাবে হোক আর যত তাড়াতাড়ি হোক কাজটা আমাদের সারতে হবে। একটা মানুষকে না খাবার না জল, সারাক্ষণ বন্ধ ঘর, আলো বাতাস পাওয়া তো দূরের কথা, ঘরে কারেন্টের লাইন পর্যন্ত কাটা। আশা করি আর 2-1 দিনের মধ্যে শাশুড়ির তেজটা ভাঙবে। যদি না ভাঙে মানে ওইভাবেই চুপচাপ পড়ে থাকে, মেরে দেবো। তোমার ভাইয়ের মতো তোমার মাকেও মেরে দেবো। ঠিক বলেছো, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। তাছাড়া আজ রাতের মধ্যে গোডাউনের সব মাল যাবে বর্ডার পেরিয়ে, আরো কিছুটা লরি ভাড়া করতে হবে। কেন? ভিকু তো ছিল। আরে ওর একটা লরি দিয়ে হবে না। তাছাড়া চাল ডাল শস্যের বস্তার ভিতরে যাবে কয়েক কোটি টাকার ড্রাগসের ইনজেকশন। শোনো না, বলছি কেমন যেন ভয় ভয় করছে আমার। হ্যাঁ গো, দেখ পাগলি, ভয় কিছু, আমি আছি না। কি ব্যাপার তুই এখানে? আরে তুই বলে নি কওনি আবার চলে এলি? আগে বাবু রাগ করে চলে গেছিলাম, পরে ভেবে দেখলাম কাজ তো করতেই হবে, আর তোমাদের মতো মালিক মালকিনীকে সব সময় পাবো। এসেছিস যখন ভালোই হয়েছে, ঘরে সব এলোমেলো হয়ে পড়ে আছে, যা গুছিয়ে দে। আর শোন, চা করে নিয়ে আয়। শালা বলা নেই কওনি চলে গেল, আবার ঢুকেও গেল। রাঘব বাবু, এই যে রাঘব বাবু, বাইরে সব লরি চলে এসেছে, মোট 15টা লরি, সব মাল লোড করে আজকেই ছাড়তে হবে। ঠিক বলেছিস বিকু, পুলিশের চেকিং সালা চালিয়ে মারছে। ওসব চিন্তা করো না, যে সালা আমার লরির সামনে এসে পড়বে তেতলা মেরে দেব, চেকপোস্ট উড়িয়ে দেব। উকিল বাবু, হ্যালো, কে? কি বলছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কালকে দেখা করছি। কি ব্যাপার, তুমি ওটা ফোনের মধ্যে অমন নাক উঠলে কেন? কি হয়েছে বলবে তো? রাকা, সপ্তমী গিয়েছিল দুর্জয়ের কাছে, দুজনের মধ্যে কথা হয়েছে অনেকক্ষণ। সে কি, তাহলে তো ওসব কিছু হবে না। 15 দিন বাদে ফাঁসি, তার মধ্যে 5 দিন চলে গেছে,
আর 10 দিন বাদে দুর্জয় মায়ের ভোগে। এই 60 টাকা চুপ থাকতে বলো রাঘব। গায়ের জোরে কাজ হবে না, বুদ্ধির জোরেই দুনিয়া চলছে। সপ্তমী যদি দুর্জয়ের সাথে দেখা করে তাহলে তো ওকে সব বলবে। নিশ্চয়ই বলেছে, না হলে সপ্তমীর বাবা মা বড় উকিল নিয়ে পুরো ঘটনার পুনঃতদন্তের আবেদন করতো না। এসব কি বলছো তুমি? ঠিক বলছি, যদি সবকিছু ফাঁস হয়ে যায় তাহলে মেরে দেবো সপ্তমীকে। যা পড়ে গেল। আমি আবার নিয়ে আসছি। দেখলে তো, আমি তোমাকে বললাম না, সব শুনছিল ওখানে দাঁড়িয়ে সব। আরে দাঁড়াও তো, আমি দেখছি। না, কিছু দেখতে হবে না, আমি বলছি ওকে। কে? ডোমর গ্রামের মুনিয়া। ডোমর গ্রামের মুনিয়া? মানে? মানে যে গ্রামে আমি থাকি থাকে দুর্জয়। মুনিয়া বাকি গ্রামের মেয়ে। দুর্জয়কে খুঁজতে ছিল কলকাতায়। তার মানে আমাদের বাড়ির সামনে ওই দিন দুর্জয়কে খুঁজছিল, আর তুমি খাল কেটে কুমির ঢোকালে। আমি কি করব? তখন আমাদের কাজের লোকের দরকার ছিল, আর ওরা কাজ খুঁজছিল। দাও, আমি এখনই সালা ওকে। না, ওকে বুঝতে দিলে হবে না যে আমরা ওকে চিনে ফেলেছি। এমন হাব ভাব করো যাতে কিছুই হয়নি। বাকি কাজটা আজ রাতে করব আমি। একদিকে ভোর রাতে হবে ড্রাগসের ইনজেকশন পাচার, আর আজ রাতেই খুন হবে সপ্তমী। सब ख्याल सब फरेब है, अपनी सुबह न शाम है। सब ख्याल सब फरेब है, अपनी सुबह न शाम है। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। अरे बाप रे बाप, हाँ জানি জানি তোমার গায়ে জ্বালা ধরেছে। তোমার এই শহরে এমনি আমার থাকবার কোনো ইচ্ছে নেই। हाँ এমনিতেই তোমার সাথে আমার 36 का आंकड़ा। কাল ভোর হলেই চেকপোস্ট থেকে ওই বাচ্চাদের ইনজেকশন ভর্তি লরি নিয়ে সালা একদম পকড় পা।
সরে মাঝখান থেকে, ওটা আমাদের মাল। চল ফাট, গেলে যাবে নাকে তোকে। আরে সালা, তোর হিম্মত আছে বলতো? সালা ছুরি নিয়ে তেড়ে আসছে ভরবে বলে, আর যখন খালি পেট নিয়ে এগিয়ে যাচ্ছি তখন ও সালা আমার সাথে পিছনে হাঁটছে। আবার তোর হিম্মত আছে বলতে হবে। আরে গরু কাটছে কি? মারো শালাকে। না না ভাই, তোদের মাল তোড়া নেই। এসব ফালতু লাবড়াবাজিতে আমি নেই, খেলা খেলিতে আমি নেই। চল নিজেদের মাল নিয়ে চুপচাপ বাচ্চা ছেলের মতো পিস্তলটা আমায় দিয়ে দিবি। হ্যাঁ, নাহলে এই রিভলভারটা দিয়ে তোর শরীরে এত ছেঁদা করব, এত ছেঁদা করব যে বুঝতে পারবি না নিঃশ্বাসটা নিবি কোথ দিয়ে আর শালা ছাড়বি কোথা দিয়ে। দেখে চুপচাপ দাঁড়া। দেবা ছুরিটাও। কে কে তুই? কে আমি? আমি তোর বাপ। ভালো করে শোন, ওই আর তোর ওই টিকটিকি দুটো মিলে এখান থেকে 3 গুনবার সাথে সাথে পালিয়ে যাবি, নাহলে শালা ভগা ভগ গুলিগুলো ভেতরে ঢুকিয়ে দেব। দুই তিন পুরো মস্তান এসেছিল আমার সাথে লড়তে। আমার এই যে ও হিরোইন, তোমার ভিলেনরা পাতলি গলি হয়ে গেছে, ফুটে গেছে। এবার তুমিও ফুটে যাও, আমিও ফুটে যাই। চলো বাবা। দাঁড়াও, কে তুমি? কে আমি? তুমি? এই দেখুন, যখন গুন্ডাগুলো তাড়া করেছিল তখন বললো বাঁচান 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 বাঁচান, দু ঠুসকি দিলাম, অমনি লাভ স্টোরি হয়ে গেল। বলছে শালা তুমি কে? তুমি এই যে তোমাদের মতো মেয়েগুলোকে আমার চিনতে বেশি বাকি নেই। চলো মানে মানে খেটে পড়ো। ফোড়ে শালা এখান থেকে। দাঁড়াও, তুমি যা ভাবছো আমি তেমন মেয়ে নই। আচ্ছা, তো কেমন মেয়ে তুমি? কেমন মেয়ে? রাতের বেলা একা রাস্তা দিয়ে দৌড়চ্ছ, দৌড়ে নেরি কুত্তা তোমার পেছনে দৌড়েছে তোমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে, আর তুমি বলছো ভদ্র ঘরের মেয়ে। আবার তোদের মতো ভদ্র ঘরের মেয়েগুলোকে আমার চিনতে বাকি নেই। ফোট সারা পাতলি গলি।
হুবহু এক মুখ, কথার চালচলনটা আলাদা, কিন্তু শরীর আর মুখ বলছি তুমি এক লোক। হ্যাঁ, তুমি পারবে একমাত্র সবাইকে বাঁচাতে। এই যে তুমি কি বলছো আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় ঢুকছে না। তোমাদের এই কলকাতা শহরে না সালা আমি কাউকে চিনি না, কেউ আমায় চেনে না, কোনো লেনা না দেনা। তাছাড়া তোমাদের এই কলকাতা শহরটাকে না সালা আমি এমনিতেই ঘেন্না। 8 বছর বয়সে আমার মা আমাকে দার্জিলিং এর কনভেন্টে রেখে দিয়ে এইখানে কোন এক বাবুর সাথে সংসার পেতে বসেছি, সংসার। আর সেই দিন থেকে আমি আমার মাকেও ঘেন্না করি। তোমার মা কলকাতায়, তুমি জানো? না জানবার কি আছে, ওইখানেই তো শুনেছিলাম আমার মা নাকি বিয়ে করে যায়, তারপরেই ওই বোর্ডিং এর গেট স্টপকে আমি পালিয়েছিলাম। আমার মা এখানেই আছে। তোমার মায়ের অন্যায়? একটাই অন্যায়, অনেক বাচ্চা আছে যাদের বাবারা ছেড়ে চলে যায়, কিন্তু আমার মা কি করে, এটাই আমার মায়ের অন্যায়। তোমার মা নিজেরা তোমার জীবন বাঁচাবার জন্য বিয়ে করেছিলেন। একটা কথা বলবি মেরে তোর নাক মুখ ফাটিয়ে দেবো। হ্যাঁ, উনি চেয়েছে তুমি বড় হও, মানুষের মতন মানুষ হও। উনি চেয়েছিল আমি বড় হই, মানুষের মতো মানুষ হই, আর উনি আমাকে ছেড়ে এখানে এসে সংসার করবে, আর আমি বড় হয়ে কোলে কোলে বাদাম নিয়ে কাঁচা বাদাম ঘুরে ঘুরে বেচবো। উনি যদি চেয়েই থাকবে আমার ভালো, তাহলে আমার ছেড়ে ছিল কেন বলতে পারো? কি অন্যায় ছিল আমার? পাত্র জন্মের পরে দুধে বিষ মিশিয়ে মেরে দিত, বালিশ চাপা দিয়ে দিত, গাড়ির তলায় ফেলে দিত। কি অন্যায় ছিল যার জন্য আমাকে, তুমি এমন ড্রামা মারছো, এমন ডায়লগ মারছো যেন সালা তুমি আমার মাকে চেনো। হ্যাঁ, এমন বলছো যেন তুমি আমার মায়ের সাথে রোজ গল্প করো, সংসার করো আমার মায়ের সাথে। শুধু চিনি না, তোমার মাকে ভালোভাবে জানি। হ্যাঁ, একসাথে থেকেছি, খেয়েছি, কথা বলেছি। তোমার মায়ের নাম অনুরাধা, আর তুমি বিষ্ণু। তোমার বাঁ কাঁধে একটা বড় তীর আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা সবাই জানেন। আমার বাঁ কাঁধে পিঠের দিকে একটা তিল আছে, কিন্তু তুমি, তোমার মা বলেছে। আমার মা তোমায় বলেছে? কি হলো? চলে যাচ্ছ? দেখা করবে না মায়ের সাথে? কথা বলবে না? কেন জ্বালাচ্ছ আমায়? কেন বারবার টর্চার করছো? কতবার বলবো তোমায়? কেউ নেই আমার, বাপ মা ভাই বোন সালা কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যাও এখান থেকে। তুমি যদি আজকে সত্যি সত্যি তোমার মায়ের পাশে গিয়ে না দাঁড়াও, তাহলে শয়তানগুলো মেরে ফেলবে তোমার মাকে। না! হ্যাঁ বিষ্ণু, ওরা অনেক আগেই মেরে ফেলেছে তোমার মায়ের দ্বিতীয় পক্ষের সন্তান, মানে তোমার ভাই কনাকে। আমার ভাই, যার জন্য জেল কাটছে এক নির্দোষ, তাই ওদের সবাইকে বাঁচাতে তোমাকে সামনে আসতেই হবে বিষ্ণু, আসতেই হবে, আসতেই হবে। পারবো না, পারবো না, পারবো না, আমি কোথাও যেতে পারবো না। আমার উপরে অনেক বড় দায়িত্ব। এই শহরে লক্ষ লক্ষ বাচ্চার ইনজেকশন আমার লরিতে ট্রাক ভর্তি হয়ে আছে। যেভাবে হোক, যত তাড়াতাড়ি হোক, ওগুলোকে আমার বর্ডারের পাশে নিয়ে যেতেই হবে। ওগুলো ইনজেকশন নয়, নেশার ওষুধ, ড্রাগস। এটা আবার কি? ওর নাম মুনিয়া, ও পেছন থেকে দাঁড়িয়ে সব শুনেছে। ওই তো আমাকে ফোন করে বললো। আসলে
তোরা আমার মায়ের সাথে যেটা করেছিস, তোরা ঘুমিয়ে থাকা বিষ্ণুকে জাগিয়ে তুলেছিস। আবার সালো এই তোরা দেখবো তো সালা আমিও কার আছে ক্ষমতা যে গায়ে হাত তোলে আমার মায়ের গায়ে যদি একটা আঁচল লেগেছে তাহলে তোরা দু ট্যাং ধরে বিষ্ণু চট 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 করে চিড়ে মেরে দেবে। যাও তোমরা যাও, সালা দেখবো তো আমিও কার আছে ক্ষমতা যে চেকপোস্ট থেকে সরায় ওই ড্রাগস ভর্তি লরিগুলো। सालो हम भी देखेंगे तुम में कितना है दम। मारबो एक एकटाके चुन चुन के मारबो, যেখানে পাবো, যে করতে পাবো, যে অবস্থায় পারবো কুপিয়ে কুপিয়ে মারবো। নিয়ে দু হাতে রক্ত মেখে খেলবে বিষ্ণু রক্তের হোলি। দেখবে তো তোরা विष्णु किसी से कम नहीं। এখনো এলো না, বারবার বলেছিলাম সময় মতো চলে আসবি, সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে দিতে হবে। কি যে করছে না, এখনো কেন আসছে না? কার জন্য এসেছিলে? কে আসবে? তোকে প্রথম দেখেছি যেটা চাইছি সহজে দিয়ে দে, নাহলে তোকে বলতে হবে এখানে এসেছিস কার জন্য এসেছিস, কার কথাতে এসেছিস, কতটুকু জেনেছিস আমার সম্পর্কে। কতটুকু জেনেছিস আমার ব্যবসা সম্পর্কে বল। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। রাঘব लड़के छोड़कर लाइन पे साले। মোবাইলটা রেকর্ডিং আছে, ওটা নিয়ে যা পুলিশের হাতে তুলে দে।
যারা হবে বাধা তাদের শাস্তি একটাই, সাজায়ে মত। না হবে পুলিশ, না মানব আইন, আর না হবে বিচার, কারণ আমার আদালতে আমি জজ। আমি ভয়, আমি সন্ত্রাস, আমি আগ্নেয়গিরির লাভা। দু চোখে আমার নেকড়ের চাউনি, দু হাতে বাঘের থাবা। আমি ইকবাল ওরফে রাঘব, আমি তোদের বাবা। আর পারছি না, 3 দিন ধরে না খেয়ে আছি, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। ওমা, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। ও ওই ওই আবার কেউ আসছে। কোথায় যে গেল শালি? এখানে একজন শুয়ে দেখছি, এত গরমে চাদর মুড়ি দিয়ে। কে? ওটা আমায় দে, আমায় দে। এটা আমি সব তুমি ছাড়া কাউকে দেবো না। ও বলেছে এটা এটা ওর হাতে তুলে দিতে, এটা বাঁচাবে আমার দুর্জয়কে। সে সুযোগ তুই পাবি না, ওটাকে ভেঙে গুড়িয়ে নষ্ট করব। আর তারপর এই গরমের রাতে তোর যৌবনের গরমটাকে আমি মারবো। বিকু বিকু তুই এখান থেকে চলে যা, নাহলে আমি চিৎকার করে লোক জড়ো করবো, আর লোকজন এসে কিন্তু তোকে মেরে ফেলবে। তোর আগে আমি তোকে মেরে ফেলবো। বল সুন্দর কোথায়? বল সুন্দর কোথায়? বল। ওই রাঘব শয়তান। হ্যাঁ রাঘব কি? বল। সুন্দরকে মেরে ফেলেছে। না, তুই ভিক্ষু সর্দারের গায়ে হাত তুললে, এবার তো তুই গেলি তোর জয়, এবার তো তুই গেলে। চলে বেছে সব কটা চিতা আজ একসাথে জ্বালবো। এদের চিতা জ্বালার আগে নিজের চিতা জ্বালবি কো। আরে ভিক্ষু শরীরে একাধিক মরদের শক্তি, সেখানে তোকে ভয় পাবো যে আজ পর্যন্ত একটা পিঁপড়ে মারেনি। বলে যাস না, বলে যাস না আমি ডমর গ্রামের ওই রাবা। একটা হাতির কানে যখন পিঁপড়ে ঢুকে পড়ে না, তখন সেই হাতিটাও কাতর হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বেকো। এবার তো তুই গেলি দুর্জয়, নিজের হাতে রক্ত মেখে পূরণ করবো নিজের প্রতিজ্ঞা। মনিয়া তুই একদম আমাদের মধ্যে আসবি না। এটা হাবু সর্দারের সঙ্গে এলাকার উপপ্রধানের লড়াই। চলে মারো মারো শয়তানটাকে, মেরে ফেলে দাও। মারো ওঠ শালা, আমাকে মারবি? তোর এত ক্ষমতা, তুই আমাকে মারবি? ওঠ শালা, আমাকে মারবি? তুই ভিকুর গায়ে হাত তুলবি? মনিয়া সরে যা। মনিয়া
এই ছুরিটা দিয়ে তুই মুনিয়াকে মেরেছিস। ওঠ ওঠ, আজকে তোর কোনো ক্ষমা নেই বিকো, তোর শাস্তি মৃত্যু। না দুর্জয়, মুনিয়া সমস্ত প্রমাণ এই মোবাইলের মধ্যে রেখে গেছে, ওকে ছেড়ে দাও। আপনি জানেন না ও কত বড় বিশ্বাসঘাতক, আপনি জানেন না ওকে আমি মারবই। তোমাকে তোমার শব্দ আমি দিবি, ছাড়ো ওকে। চলাই মদের কারবার, ড্রাগ সাপ্লাই, চন্দন কাঠের ব্যবসা, আর সেই সাথে একের পর এক 2 নম্বরই ধান্দার সাথে জড়িয়ে তুই ভিকু মাত্রে। আর আজকে চোখের সামনে খুন করেছিস মুনিয়াকে, আর তোর এই খুনের অপরাধের জন্য আইন তোকে অ্যারেস্ট করছে ভিকু মাত্রে। না না না, আর তোকে অ্যারেস্ট করছে সিআইডি অফিসার বিষ্ণু। বিষ্ণু? আমি বিষ্ণু। বিষ্ণু যে বলবিন্দর সিং আমাকে লরিওয়ালা বানিয়েছিল, সেই লেখাপড়া শিখিয়ে আমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করে দিয়েছে। কখনো মাতাল, কখনো লরিওয়ালা, কখনো গ্যামলার, কখনো গুন্ডা মাওয়ালি সেজে দিনের পর দিন ফাঁদ পেতেছি তোদেরকে ধরবার জন্য। শেষ পর্যন্ত লরিওয়ালা হওয়ার সময় পেয়ে গেলাম তোদের ড্রাগ সাপ্লাইয়ের অফার। জানতাম ওটা ড্রাগস, কিন্তু চেনাও চুপচাপ নিয়ে এসেছিলাম কলকাতায়, কারণ ধরবার উদ্দেশ্য একজনকে, আর সে হলো ইকবাল আহমেদ। সেই ইকবাল আহমেদ যে ওই বাড়ির জামাই রাঘব সেজে লুকিয়ে আছে, আন্তর্জাতিক গ্যামলার ইকবাল আহমেদ। এবার তুই গেলি ভিকু মাত্রে, পুলিশের কাছে হয় তোকে সব স্বীকার করতে হবে, আর নয় মরতে হবে ফাঁসিতে ঝুলে। এরপরের খেলা তোমাকে নিয়ে ইকবাল আহমেদ। তুমি যত ইচ্ছা করো গো, আর যতই তোমার চেষ্টা করো পাপ, এসে গেছে বিষ্ণু, সালা তোমার পাপের পাপ। করবি না, করবি না, সালা বাংলাতে হবে। সম্পত্তিটা আমি তোকে এমনি দিয়ে দিতাম, তার জন্য এটা করা দরকার ছিল না রাঘব, কিন্তু আজকে মুনিয়া এসে আমার চোখ খুলে দিয়েছে। ছি রাঘব, ছি, কি করিনি আমি তোমার জন্য? নিজের মায়ের গায়ে হাত তুলেছি, নিজের ভাইয়ের ঘরে সাথ দিয়েছি তোমার। তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে রাঘব? বলো কেন তুমি আমার সাথে বেঈমানি করলে রাঘব? বলো কেন? চাপ সালি চাপ। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব? এই সালি, শুধুমাত্র তোর সম্পত্তির জন্য? এখন না দরকার তোর সম্পত্তি, না তোকে মারবো সালা সব কটাকে, তার আগে মারবো তোর মাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে রাঘব। মাকে আমি তোকে মারতে দেবো না। মাকে মারতে গেলে তোকে আমার উপর দিয়ে যেতে হবে রাঘব। আয় আয় সালা, মার আমাকে, মার মার আমাকে, মার মার সালা আমাকে, মার। এবার শাশুড়ি তোর পালা। বিষ্ণু, উনি তোমার? এনাদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। তুমি যাও সপ্তমী, আজ ভোর রাতেই শুরু হবে বাসন্তী পুজোর মহা সপ্তমী। যে ফাঁদ পাতা আছে ইকবাল আহমেদকে ধরবার জন্য, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে। কাল বাসন্তী পুজোর মহা সপ্তমীর দিনেই হবে ইকবাল আহমেদ বলি। যাও তুমি।
ওই শয়তান রাখো তোর বাবাকে মেরেছে, তোর ভাইকে মেরেছে, তোর বোনকে মেরেছে, আমাকে চাবুক দিয়ে পিছন মেরেছে। ছাড়বি না ওকে, তুই ছাড়বি না। না, ছাড়বো না, প্রতিজ্ঞা তোমার নামে, ছাড়বো না আমি ইকবাল আহমেদকে। না কোনো আইন, না কোনো আদালত, ওর বিচার হবে আমার আদালতে। যে শাস্তি দিয়েছে আমার বোনকে, আমার ভাইকে, যে শাস্তি দিয়েছে আমার বাবাকে, তার গুণে গুণে হিসেব নেবো আমি। কোনো আইন নয়, ইকবাল আহমেদকে মারবো আমি। এ প্রতিজ্ঞা আমার মায়ের নামে, এ প্রতিজ্ঞা এই সিআইডি অফিসার বিষ্ণু। সালা চারিদিকে পুলিশ, তুই দুটো খুনের দায়ে দেখতে পেলে সালা এনকাউন্টার কি যে কিন্তু সেলিম আমাকে কথা দিয়েছে জলপথে বাংলাদেশ বর্ডার পার করে দেবে ঠিক রাত 3:30টার সময়। কিন্তু এখন তো বাজে 1টা, সালা এখনো 2.5 ঘন্টা, কি যে করি। আরে ওখানে আলো জ্বলছে না, হইচই হচ্ছে, সালা মনে হচ্ছে কোনো মদের ঠিক। যাই ওখানে গিয়ে বাকি সময়টা। তুই গলা বেঁচে আছিস? না তুই বেঁচে থাকতে পারিস, তোকে তো সালা আমি নিচে হাতটা খুন করে দুশোর ঘাড়ে দোষাবে দিয়ে দিই। না না না, তুই বেঁচে থাকতে পারিস। গড়া বেঁচে আছে, গড়া বেঁচে আছে, মরেনি গড়া। গড়া বেঁচে আছে। তোর মোবাইলটা দে তো, এর একটা ছবি তুলে রাখবো, সবাইকে দেখাবো গড়া বেঁচে আছে আর আমি সারা ফালতু ফালতু। ভালো করে তাকিয়ে দেখ ইকবাল আহমেদ, সেই জামা, সেই প্যান্ট, সেই জুতো, সেই সব হুবহু এক চেহারা, মানুষটা শুধু আলাদা। ইকবাল মেলা আমার ভাই গোনার সাথে দেখ কোনো তফাৎ পাস কিনা। শুধু তোর প্রমাণের অপেক্ষায় ছিল।
মনিয়ার মোবাইলে তোর ভয়েস রেকর্ডিং অনেক আগেই জমা পড়েছে পুলিশের কাছে। ভিকু মাদ্রেও হয়েছে রাজ সাক্ষী। কিছুক্ষণ আগে তুই নিজের মুখে বললি তুই মেরেছিস কোনাকে কুপিয়ে কুপিয়ে, তার মানে রফা দফা। ইকবাল, এটা আমার ভাইকে মারবার জন্য। আমার বোনের জীবন নিয়ে ছেলে খেলা করেছিস, শুধু ভাইকে নয় বোনকেও মেরেছিস ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে, খেলেছিস রক্তের হোলি। এটা তো আমার বোনের জীবন নষ্ট করবার জন্য। সই করাবি আমার মাকে, তার জন্য চাবুক দিয়ে মেরেছিস। সম্পত্তি আজকে সম্পত্তি দেবে আর সই করবে তোর রক্ত দিয়ে। ইকবাল, ইকবাল, এবার নামবে না, ওঠ ওঠ, নামবে না, ওঠ। আর বিষ্ণু মার মেরে নে সালা। কিন্তু আমি জানি তুই সালা আমাকে প্রাণে মারতে পারবি না। আজ ঢোকাবি কাল বেরোবো, প্রস্তুত তেরা কাম তামাম। সেই সুযোগ তুই পাবি না ইকবাল আহমেদ। নিজের মাইকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, না কোনো আইন না কোনো আদালত, তোর বিচার হবে আমার আদালতে। আমি জানি আইনের রক্ষক হয়ে আইন হাতে তুলে নেওয়ার জন্য আইন আমাকে শাস্তি দেবে, যে শাস্তি হোক আজকে হিসেব হবে বরাবর। ইকবাল, এটা আমার ভাই বিষ্ণুকে মারবার জন্য, এটা আমার বোনের জীবন নষ্ট করবার জন্য, এটা আমার মায়ের গায়ে হাত তোলবার জন্য। আসুন আপনারা দাঁড়ান, আপনারা যাচ্ছেন কোথায়? এ খেলা ছিল ইকবালের সাথে, এখন আসল খেলা বাকি। আজ ভোরবেলা মহাসপ্তমী, আপনারা সবাই জানেন দুর্জয় সপ্তমীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল সবার অলক্ষ্যে। সে সপ্তমী ছিল দুর্গা পূজার মহাসপ্তমী, আর আজ বাসন্তীর মহাসপ্তমী। আমার বাবা বেঁচে থাকলে যে কাজ করতেন দায়িত্ব নিয়ে সেই কাজ করব আমার এক ভাই দুর্জয়ের জন্য। আমি দেখছো কি দুর্জয়, সপ্তমী স্মৃতিতে সিঁদুর পরাও আর পরিয়ে সার্থক করে পালার নাম। পরাও সিঁদুর, পরাও সিঁদুর। আপনারা বসে গেলে উলু দিন। সার্থক হলে পালার নাম, সপ্তমীতে সিঁদুর খেলা।